আমরা কি মাজারে গিয়া সাজদা করি না জিয়ারত করি? আজকে আমার দেশের অনেক মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, কয় আমরা মাজারে যাইয়া বলে সাজদা করি, আমরা মাজারে যাইয়া বলে পূজা করি। যারা সুন্নাত তরিকা কবর জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কার কাছে না? খাজার কাছে না। কার কাছে না? কবরওয়ালার কাছে না। কাজে তোমরা যারা কবরওয়ালার কাছে আর খাজার কাছে চাও, আরে তুই তো শয়তানের চেয়ে খারাপ। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? কোন মাজারে গিয়া কি সেজদা করা যাবে? পূজা হয় মন্দিরে, মাজার পূজার জায়গা না, মাজার হলো জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ বলছেন আমি তোরে জীবন দিয়েছি, প্রথম কাজ তুই আমার ইবাদত করবি। আর ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছে আমি তোরে জীবন দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোর জীবনের বাতি নিবাইয়া দিমু। কি দিয়া নিবাইবা? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়া তোর জীবনের বাতি নিবাইয়া দিমু। একটু ব্যতিক্রম কথাবার্তা, একটু গোড়ায় হাত দিব। বেদাত আসছে কোত্থেকে জানেন? জানেন, শুনে। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিলেন, শয়তান মালিকের কাছে ফরিয়াদ করেছে, একটা আবেদন করেছে, মালিক তাড়াইয়া তো দিলেন, একটু সুযোগ চাই। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ একটু সুযোগ চাই। শয়তান চাইছে কার কাছে? একটু চিল্লায় বল। শয়তান জানে কিছু চাইলে কার কাছেই চাইতে হবে? বলেন বলেন। শয়তান জানে কিছু চাইলে কার কাছে চাইতে হবে? তাইলে শয়তানের এই বুঝ আছে, চাইলে চাইতে হবে কার কাছে? কার কাছে না? খাজার কাছে না। কার কাছে না? কবরওয়ালার কাছে না। কাজে তোমরা যারা কবরওয়ালার কাছে আর খাজার কাছে চাও, আরে তুই তো শয়তানের চেয়ে খারাপ। শয়তান তো চাইছে কার কাছে? আল্লাহর কাছে। এই চাই কার কাছে? আমার কাছে। বলেন আপনারা এবার, শয়তান এর চেয়ে ভালো না? শয়তান তো বুঝছে চাইলে কার কাছে চাইতে হবে। শয়তান চায়া বসছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এই আয়াতটার তরজমা আমাদের হুজুররা জানেন, আপনারাও জানেন। শয়তান কইছে আল্লাহ আমারে সুযোগ দেন। কোন দিন পর্যন্ত বন্ধ দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এটা আমি শুনতে চাইছি, এটাই আমি শুনতে চাইছি, কিন্তু ঘটনা তা না। আমি এতদিন তাই জানতাম। এই বয়স হয়েছে 45 বছর, 46-এ করে গেছি। 20 বছর ধরে খালি চিল্লাইতেছি, মাঠে না মসজিদে। শয়তানকে নিয়ে কত পড়া পড়ছি, কত কিতাব পড়ছি, তালবিস ইবলিস, বহুরূপী শয়তানের বহুরূপ সব দেখছি। কোরআনের আয়াত মুখস্থ আমার, আমি হাফেজ। কিন্তু শয়তানের এই বাটপারি এতদিন আমি ধরতে পারি নাই। গত সপ্তাহে আমাদের বড়দের বুঝ, যে আমাদের বুঝ আমরা বলি, কেন বলি দেখেন। গত সপ্তাহে আমাদের এক বড় আকাবিরদের একজন হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির এক কিতাব পড়তে যায়া শেষে দেখি আল্লাহ রে আল্লাহ, এই বাটপারি শয়তান করছে, এতদিন আমিও বুঝি না। এইবার ওলামায়ে কেরাম খেয়াল করেন ভালো করে। শয়তান কি বলল? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমারে চান্স দেন কোন দিন পর্যন্ত? ইয়াউমা ইউবাসুন মানে কিয়ামত। ইসরাফিল আলাইহিস সালামকে কিয়ামতের জন্য আল্লাহ বলবেন একটা সিংহায় ফুঁক দেওয়ার জন্য। প্রথম ফুৎকারে সমস্ত সৃষ্টি মরে শেষ, আসমান জমিন একাকার, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, সব তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরেকটা ফু দিতে বলবেন, দ্বিতীয় ফু। এই দ্বিতীয় ফু দেওয়ার পর সব মাখলুক আবার জীবিত হয়ে উঠবে। এটাকে বলে ইয়াউমি ইউবাসুন, সবাইকে আবার ওঠানো হবে। এরপর আর কারো মৃত্যু হবে না, না জান্নাতীর না জাহান্নামীর, শেষ, মৃত্যু শেষ। এইবার বুঝেন শয়তান কি বাটপারি করছে। শয়তান বলে নাই আমারে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন,
শয়তান কয় ওই যে দ্বিতীয়বার উঠাইবেন আমারে ওই দিন পর্যন্ত সুযোগ দেন, মানে আস্তে করে ভিতরে গোপন রাখছে এই জিনিস যে আমি তো জানি দ্বিতীয়বার ওঠানোর পর আর মৃত্যু আসবে না, তার মানে শয়তান চাইছে আল্লাহ আমারে মৃত্যু দিয়েন না, আমারে আজীবন বাঁচায় রাখেন। আল্লাহ বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম চান্স, কিন্তু তুই যে টাইম চাইছস ওই টাইম পর্যন্ত পাবি না, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট টাইম প্রথম ভূতকার, মানে তুইও মরবি। শয়তান যখন দেখলো আবেদন কবুল হইছে অর্ধেক, কদ্দুর মানে সুযোগ পাইছে, টাইম যেটা চাইছে ওইটা আল্লাহ দেন নাই, শয়তান এবার কয় তাহলে আল্লাহ আর একটা চাই সুযোগ, একটা তো পুরো হইল না, লাগলেই চাইতেছে কার কাছে, আবার বলছেন লাগলেই চাইতেছে কার কাছে, আল্লাহ সুযোগ আর একটা চাই। বলে কি চাস? বলে আপনার বান্দার উপর একটু কর্তৃত্ব চাই আমি। আল্লাহ বলেন যা যা তোরে কর্তৃত্ব দিয়া দিলাম। নবী আলাইহিস সালাম বলেন হাদিসে আসছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের শিরায় শিরায় রক্তের যে রগ আছে প্রত্যেকটা রগের মধ্যে হইয়া গোটা শরীরের মধ্যে শয়তান দৌড়াইতে পারে।